এই যে দেখবেন যে লিভ করে আজকাল প্রচন্ড ভাবে। এক হচ্ছে হলো বাবা মাকে জানিয়েই লিভ করে, অনেকে বাবা মার সামনেই লিভ করে। কোন মহিলা বিশেষ করে এই লিভ ব্যাপারটা দেখেছি, যত না বেশি পুরুষের ইচ্ছে তার থেকে বেশি মহিলাদেরও ইচ্ছে যে লিভ করার। উভয়ের ক্ষেত্রে দেখবেন এই লিভ করে যারা একসাথে, অবিবাহিত মহিলারা এবং অবিবাহিত পুরুষরা একসাথে থাকে, এমনকি তাদের সন্তানও হয়, পরে রেজিস্ট্রি করে বা পরে স্বীকৃতি প্রদান হয়, বা অনেক সময় হয় না। আমি এমনও দেখেছি 10 বছর লিভ করেছে, বিয়ে করেনি, 12 বছর এক যুগ লিভ করেছে, বিয়ে করেনি, ছেলেটি অন্য জায়গায় বিয়ে করেছে, মেয়েটি অন্য জায়গায় বিয়ে করেছে। লিভ অ্যাস্ট্রোলজিক্যালি কোন প্ল্যানেটের কি প্রভাবে হয়, এর মধ্যে রাহুর একটা বিরাট বড় ভূমিকা আছে। রাহুকে খুব ভালো অবস্থায় থাকতে হবে, শনিকে ভালো অবস্থায় থাকতে হবে। যারা লিভ করে তারা প্রত্যেকেই এস্টাবলিশড এবং আয় উন্নতি তাদের হয়, তারা ট্যালেন্টেড। অর্থাৎ বুধ ভালো অবস্থায় রাহুর সাথে অবশ্যই থাকতে হবে, তা নাহলে রাহুকে যেমন করে বুধ কোনো না কোনো থেকে কানেকশন হচ্ছে, দৃষ্টি দিচ্ছে। আর একটা ছিল শুক্র, বৃহস্পতি এবং শুক্রকে দুজনকেই অশুভ প্রভাবে থাকতো। সুখ প্রাপ্তি চায়, সেক্সুয়ালি ব্যাপারটাকে সুখের প্রভাব খুঁজতে চায়। বৃহস্পতি ভালো অবস্থায় থাকলে তো বিয়েই হয়ে যাবে, মঙ্গল ভালো অবস্থায় থাকলে তো বিয়েই হয়ে যাবে, রবি ভালোভাবে যোগাযোগ স্থাপন করলে, ভালো অবস্থায় থাকলে তো বিয়েই হবে। কিন্তু ওরা লিভ করছে কেন? শারীরিক সন্তুষ্টি এবং মানসিক সন্তুষ্টি দুটোই ওরা নিচ্ছে, দুটোই, কিন্তু স্বীকৃতি নেই। দেয়নি কে? রাহু ভালো অবস্থায় থেকে বুধের যোগাযোগ হয়েছে, শুক্র খারাপ অবস্থায় থেকে স্পৃহা বাড়িয়েছে, তুঙ্গিস্থ শুক্র মিনের ঘরে লিভ হয়েছে কম, তুঙ্গিস্থ শুক্র মিনের ঘরে 8th হাউস বা 12th হাউসে লিভ হয়েছে বেশি। এটা আমার পার্সোনাল রিসার্চ। শনির সাথে থাকা দশমে বৃহস্পতি ডিগ্রি অনেক বেশি, 11th এর ফল দিয়েছে, কিন্তু প্রপার ওয়েতে দেয়নি। প্রাপ্তি হয়েছে, প্রাপ্তির সন্তুষ্টি হয়নি। এটাই হচ্ছিল মূল কারণ। দেখবেন রাহুর দশায় লিভ হলে খুব তাড়াতাড়ি ভেঙে যায়, বৃহস্পতির দশায় লিভটা হলে অনেকদিন থাকে, শুক্রের দশায় লিভ হলে অনেকদিন থাকে। লুকিয়ে বুদ্ধির অ্যাপ্লিকেশন করে বুধ রাহুর সংযোগেই এদের লিভ হয়ে থাকে। এখন অনেকে অনেকভাবে বিশ্লেষণ করে। আমাদের জ্যোতিষের একটা নিয়ম আছে, প্রত্যেকেই বলে আমার বিশ্লেষণটাই সঠিক, অন্যের বিশ্লেষণটা ভুল। এটা একটা জ্যোতিষের বিরাট বড় নিয়ম। আর যারা জ্যোতিষী করে অথচ জ্যোতিষ জানে না, তাদের কাছে সবকিছুই তো নতুন এবং সবকিছুই সঠিক। লিভ বর্তমানে প্রচন্ডভাবে পুরুষ নারী উভয় করছে। এদের সামাজিক কাঠামোতে কিছু গন্ডগোল দেখা দেয়। আগামী প্রজন্ম স্বীকৃতি লাভ করতে সামাজিকভাবে খুব কষ্ট হয়।